বন্ধুরা, আপনার কি পায়ের গিঁটে ব্যথা হয়? হাঁটতে গেলে, সিঁড়ি ভাঙতে গেলে বা সকালে ঘুম থেকে উঠতে গেলে গিঁটে গিঁটে ব্যথা অনুভব করেন? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক সময় এই সাধারণ মনে হওয়া ব্যথায় শরীরের ভিতরে বড় সমস্যা দেখা দিতে পারে। অনেকেই ভাবেন হয়তো গ্যাস, হয়তো ঠান্ডা লেগেছে, কিছু পেন কিলার খেলেই ঠিক হয়ে যাবে। সবসময় বিষয়টা এত সহজ নয়। আপনি কি জানেন, শরীরে ভিটামিন ডি কমে গেলে, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে, এমনকি বাত বা ইনফেকশনের কারণে পায়ের তীব্র ব্যথা হতে পারে। আর যদি সময়মতো চিকিৎসা না করা হয়, তাহলে ভবিষ্যতে হাঁটা চলাও সমস্যা হতে পারে। ভিটামিন ডি এর অভাব। বর্তমানে অনেক মানুষের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায়। লক্ষণগুলো হলো গিটে গিটে ব্যথা, কোমর ব্যথা, দুর্বল লাগা, হাঁটলে ব্যথা বাড়া। বিশেষ করে যারা রোদে কম যান, তাদের এই সমস্যা বেশি হয়। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া। শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তীব্র ব্যথা শুরু হতে পারে। বিশেষ করে পায়ের আঙ্গুল, গোড়ালি, হাঁটু এগুলো ফুলে যেতে পারে, প্রচন্ড ব্যথা হতে পারে। অতিরিক্ত মাংস, ফাস্টফুড, কম পানি খাওয়া এগুলো বড় কারণ। বাত বা আর্থ্রাইটিস। যদি সকালে ঘুম থেকে ওঠার পর গিঁট শক্ত লাগে, হাত পা ফুলে যায় বা দীর্ঘদিন ধরে ব্যথা থাকে, তাহলে সেটা বাতের লক্ষণও হতে পারে। এই রোগ ধীরে ধীরে গিঁটের ক্ষতি করতে পারে। শরীরে ইনফেকশনের প্রভাব। অনেক সময় গলা ইনফেকশন বা টাইফয়েডের কারণে শরীরে জয়েন্ট পেন শুরু হতে পারে। শরীরের ভিতরে প্রবাহ তীব্র হলে গিঁটের ব্যথা দীর্ঘদিন থাকতে পারে। কখন দ্রুত ডাক্তার দেখাবেন? যদি গিঁট ফুলে যায়, জ্বর আসে, হাঁটতে কষ্ট হয়, পেন কিলার খেলেই শুধু কমে, 10-15 দিনের বেশি থাকে, তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারকে দেখান। কি করলে কিছুটা আরাম পাবেন? বেশি পানি খান, প্রতিদিন 10-15 মিনিট রোদে থাকুন, গরম সেঁক দিন, ফাস্ট ফুড কমান, হালকা ব্যায়াম করুন, পর্যাপ্ত ঘুমান। নিজে থেকে দীর্ঘদিন পেন কিলার খাবেন না, কারণ এতে কিডনি ক্ষতি হতে পারে, পেটের সমস্যা হতে পারে, আসল রোগ চাপা পড়ে যেতে পারে। বন্ধুরা, পায়ের গিঁটে ব্যথাকে কখনোই হালকাভাবে নেবেন না, কারণ শরীর অনেক সময় আগেই বিপদের সংকেত দিতে শুরু করে। সময় মতো কারণ বুঝে চিকিৎসা নিলে বড় সমস্যা থেকে বাঁচা সম্ভব হয়। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।